হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 210 ভিডিও পাঠ নং 52 করব। আজকে আমরা এখান থেকে করব ভাষার সমস্যাগুলি লিখি ও ঐকিক নিয়মের সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, পরিমাণ যার একক দেওয়া আছে মিটার, মূল্যর একক হচ্ছে টাকায়। তাহলে 5 মিটার 15, আর এখানে 1 মিটার কত? এখানে ভাষার সমস্যাগুলি লিখতে বলেছে আর ঐকিক নিয়মের সমাধান করতে বলেছে। তাহলে প্রথমে লিখব যে ভাষায় সমস্যাটি হলো লিখব 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা, যেহেতু একক দেওয়া আছে মিটার। 5 মিটার কাপড়ের মূল্য 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা। 15 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? 1 মিটার কাপড়ের মূল্য কত? কাপড়ের মূল্য কত? এবার লিখব ঐকিক নিয়মের সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান। তাহলে এইভাবে লিখব 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা। 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা। 5 মিটার কাপড়ের মূল্য কাপড়ের মূল্য 15 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? 5 মিটার কাপড়ের মূল্য যদি 15 টাকা হয়, তাহলে 1 মিটার তো কম। তাহলে যদি 1 মিটার কাপড় আমি নিই, তখন কিন্তু আমার কাছ থেকে 15 টাকা নেবে না, কারণ আমি কম মিটার নিচ্ছি। কম মিটার নেওয়াতে আমার কাছে মূল্য যেটা নেবে সেটাও কিন্তু কমই নেবে। তাহলে সেটা হবে সরল সম্পর্ক। তাহলে 5 মিটার কাপড়ের মূল্য 15 টাকা, 1 মিটার কাপড়ের মূল্য যেহেতু কম নেবে, কম নিলে পরে ভাগ হয়। তাহলে কম বোঝালে ভাগ হবে। এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 3 পাঁচা 15 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের দাম হচ্ছে 3 টাকা। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 পাঁচা 15। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য 3 টাকা। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব,
1 মিটার কাপড়ের মূল্য 1 মিটার কাপড়ের মূল্য 3 টাকা। তার আগে এখানে একটি লাইন লিখতে হবে যে সম্পর্কটি সরল। এটি সরল সম্পর্ক বা সম্পর্কটি সরল, এই লাইনটি লিখতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন। এখানে পরিমাণ যার একক হচ্ছে বিঘা অর্থাৎ জমির পরিমাণ, সময়ের একক হচ্ছে দিন। 8 বিঘা 32 দিন, 5 বিঘা কত দিন? অজানা রাশিটি ডান দিকে রেখেছে। তো প্রথমে আমরা সমস্যাটি লিখব। সমস্যাটি হলো আট বিঘা জমির চাষ করতে সময় লাগে 32 দিন। 8 বিঘা জমি চাষ করতে 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। তারপরে লিখব 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগে? 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? এরপরে লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে লিখব ঐকিক নিয়মে পাই। এখানে 8 বিঘা জমির চাষ করতে সময় লাগে 32 দিন। সেই জায়গায় যদি 5 বিঘা জমি চাষ করতে হয়, এখানে জমির পরিমাণ কিন্তু কমে গেল। জমির পরিমাণ যেহেতু কমে গেল, তাহলে সময় কিন্তু কম লাগবে, কারণ জমির পরিমাণ কমে গেছে। তখন আর 32 দিন সময় লাগবে না। 8 বিঘা জমি চাষ করতে 32 দিন সময় লাগতো, সেই জায়গায় যেহেতু জমির পরিমাণ কমলো, তাহলে সময় কিন্তু আর 32 দিন লাগবে না, তার আগেই কাজটি শেষ হবে। তাহলে এদিকে বিঘা কমলো, সময় কমলো, দুদিকেই কমলো, তাহলে এটি হবে সরল সম্পর্ক। তাই লিখব এখানে সম্পর্কটি সরল। তাহলে 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন।
8 বিঘা চাষ করতে 8 বিঘা চাষ করতে সময় লাগে 8 বিঘা জমি চাষ করতে, এখানে জমি কথাটি লিখতে পারি, 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। 32 দিন। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগে সেটা আগে বের করতে হয়। তাহলে 1 বিঘা চাষ করতে 1 বিঘা চাষ করতে সময় লাগে 8 বিঘা জমি চাষ করতে যদি 32 দিন সময় নেয়, সেই জায়গায় শুধু 1 বিঘা, মাত্র 1 বিঘা জমি চাষ করতে হচ্ছে। তাহলে 1 বিঘা অনেক কম, তাহলে আর তো 32 দিন সময় লাগবে না, সময়টা কম লাগবে, কারণ যেহেতু জমির পরিমাণ কমেছে। তাহলে যেহেতু কমেছে, তাহলে কমের ক্ষেত্রে ভাগ বোঝায়, তাহলে ভাগ দিয়ে আমরা 8 লিখব। তাহলে 8 দিয়ে ভাগ করলে 4 আসছে 32, মানে 4 দিন। 8 দিয়ে 32কে ভাগ করলে পরে 4 আসছে 32, তাহলে কত পেলাম? 4 দিন পেলাম। তাহলে 1 বিঘা জমি চাষ করতে সময় লাগে 4 দিন। তাহলে কম বোঝালে ভাগ হবে, আর বেশি বোঝালে পরে। এরপর লিখব আমরা 5 বিঘা জমি চাষ করতে সময় লাগে 1 বিঘা জমি চাষ করতে যদি 4 দিন সময় নেয়, সেখানে দেখো জমির পরিমাণ বেড়ে গেল, 5 বিঘা জমি হলো। তাহলে জমির পরিমাণ যেহেতু বেড়েছে, তাহলে সময়ও কিন্তু বাড়বে, তখন 4 দিনের মধ্যে কাজটি শেষ করতে পারবে না। তাহলে বেশি দিন সময় লাগবে, বেশি দিন হলে পরে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন দিয়ে আমরা 5 বসাবো। তাহলে 4 5 20 দিন। কম বোঝালে যেমন ভাগ হয়, তাহলে বেশি বোঝালে গুণ হবে। এই দুটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 20 দিন। তাহলে 5 বিঘা জমি চাষ করতে সময় নেয় 20 দিন। এরপর 3 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যর একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে দিন। 5 মিটার দেওয়াল রং করতে সময় লাগে 15 দিন। তাহলে 1 মিটার দেওয়াল রং করতে কতদিন সময় লাগবে? তাহলে প্রথমে লিখব সমস্যাটি হলো তাই লিখব 5 মিটার দৈর্ঘ্যের
5 মিটার দৈর্ঘ্যের দেয়াল 5 মিটার দৈর্ঘ্যের দেয়াল রং করতে 5 মিটার দৈর্ঘ্যের দেওয়াল রং করতে সময় লাগে 15 দিন। তাহলে আমাদের 1 মিটার দৈর্ঘ্যে যেহেতু বের করতে হবে, তাহলে এখানে লিখব 1 মিটার দৈর্ঘ্যের দেয়াল রং করতে সময় লাগে 1 মিটার দৈর্ঘ্যের দেওয়াল রং করতে এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? তাই লিখব ঐকিক নিয়মে পাই সমাধান করে পাই তাই লিখব 5 মিটার দৈর্ঘ্যের দেওয়াল রং করতে সময় লাগে 15 দিন, বা 5 মিটার রং করতে সময় লাগে 15 দিন। 5 মিটার রং করতে 5 মিটার রং করতে সময় লাগে 5 মিটার রং করতে সময় লাগে 15 দিন। সেই জায়গায় যদি 1 মিটার রং করা হয়, 1 মিটার রং করতে সময় লাগে 5 মিটার রং করতে সময় লাগছে 15 দিন। সেই জায়গায় 1 মিটার রং করব। 1 মিটার অনেক কম, 5 মিটারের থেকে বা ছোট সংখ্যা 1, তাহলে যত কম মিটার, যেহেতু কম মিটার রং করব, তখন কিন্তু সময় আর 15 দিন লাগবে না। যেহেতু 1 মিটার রং করছি, তাহলে সময়টা কম লাগবে। 1 মিটার রং করতে যেহেতু কম সময় লাগবে, এই জন্য আমরা কম বোঝালে পরে ভাগ চিহ্ন দিয়ে 5 বসাবো। 1-এর উপরে যে সংখ্যাটি রয়েছে, সেই সংখ্যাটি ভাগ চিহ্নের পরে বসবে। এতদিন 5-এর ঘরে নামতা পড়লে 3 5 15, অর্থাৎ 3 দিন সময় লাগবে। কম বোঝালে ভাগ হবে, আর বেশি বোঝালে পরে গুণ হয়। এই দুটো নিয়ম কিন্তু জানতে হবে। যেহেতু এখানে 1 মিটারের হিসেব বের করতে বলেছে, তাহলে 1 মিটার রং করতে সময় লাগে 3 দিন। যেহেতু এখানে মিটার কমেছে, তাহলে দেখো সময়ও কমলো। 5 মিটার রং করতে 15 দিন সময় লাগতো, 1 মিটার রং করতে 3 দিন সময় লাগছে।
তাহলে সম্পর্কটি কি এখানে সরল। তাহলে এখানে একটা লাইন আমি লিখতে ভুলে গেছি, তোমরা লিখবে যে সম্পর্কটি এটি সরল সম্পর্ক, এইভাবে লিখলেও হবে, এটি সরল সম্পর্ক। এরপর 4 নম্বর প্রশ্ন, চালের পরিমাণ একক হচ্ছে কিগ্রা, দাম একক হচ্ছে টাকা। তাহলে 6 কিগ্রা চালের দাম 120 টাকা হলে 11 কিগ্রা চালের দাম কত? তাহলে প্রথমে লিখব সমস্যাটি হলো 6 কিগ্রা চালের দাম 6 কিগ্রা চালের দাম 120 টাকা। দাঁড়ি 11 কিগ্রা চালের দাম কত? এগারো কিগ্রা চালের দাম কত? এখানে কিগ্রা কথার অর্থ হচ্ছে কিলোগ্রাম, বা আমরা কেজি বলতে পারি। তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই। তা লিখব 6 কিগ্রা চালের দাম 120 টাকা। 6 কিগ্রা চালের দাম 120 টাকা। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 কিলো বা 1 কিগ্রা চালের দাম কত সেটা আমরা প্রথমে বের করব। তাহলে লিখব 1 কিগ্রা চালের দাম, 6 কিগ্রা চালের দাম যদি 120 টাকা হয়, সেই জায়গায় 1 কিগ্রা চালের দাম কত? তাহলে 6 কেজি চাল 120 টাকা। আমি যদি দোকানে গিয়ে 1 কিলো মানে 1 কিগ্রা চাল চাই, তখন কিন্তু 120 টাকা নেবে না। যেহেতু আমি ওজন কম নিচ্ছি, তাহলে টাকাও কম নিতে হবে। যেহেতু টাকা কম নিচ্ছে, কমের ক্ষেত্রে ভাগ চিহ্ন দিয়ে আমরা, তাহলে কম বোঝালে পরে ভাগ হয়। সমান 6 দিয়ে 120কে ভাগ করলে 6 দুগুণে 12, পড়ে থাকলো 0, অর্থাৎ 20 টাকা। কি করে ভাগ করলাম? 6 দিয়ে 120কে যখন ভাগ করব, 6-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে দুটো সংখ্যা নিতে হবে, অর্থাৎ 12 করতে হবে। 6-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12। এবার এই শূন্যটি আমরা ভাগফলে বসাবো, তাহলে কত হলো? 20। তার আগে এখানে সম্পর্কটি লিখতে হবে যে 6
কিগ্রা চালের দাম যদি 120 টাকা হচ্ছে, তাহলে সেই জায়গায় যখন আমি 11 কিগ্রা চাল নেব, চালের পরিমাণটা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে দামটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে এই দিকটা ওজন বাড়লে দাম বাড়ছে, তাহলে এটি সরল সম্পর্ক। তাহলে এখানে লিখে নিতে হবে যে এটি সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে 1 কিগ্রা চালের দাম 20 টাকা হলে 11 কিগ্রা চালের দাম কত? এগারো কিগ্রা চালের দাম 1 কিলো বা 1 কেজি চাল দোকানে চাইলে পরে 20 টাকা নিচ্ছে। যখন আমি ওজনে চাল বেশি নিচ্ছি, মানে 11 কিলো বা 11 কিগ্রা চাল নিচ্ছি, তখন কিন্তু 20 টাকায় চাল দেবে না। যেহেতু ওজন বেড়েছে, তাহলে দামও বাড়বে। যেহেতু দামটি বেশি নেবে বা বাড়বে, এই জন্য গুণ দেবো। আর কম বোঝালে পরে ভাগ 11। তাহলে 11 দিয়ে 2কে গুণ করলে 11 দুগুণে 22, আর 0টা আমরা ডান দিকে বসাবো। তাহলে কত হলো? 220 টাকা। এরপর 5 নম্বর অঙ্ক। লোক সংখ্যা সময়ের একক হচ্ছে দিন। লোক সংখ্যার একক আমরা জন লিখতে পারি। 10 জন লোক কোনো একটি কাজ তৈরি করতে বা রাস্তা তৈরি করতে বা কোনো কাজ করতে, রং করতে, এরকম ধরনের আমরা নিজের ভাষায় লিখব। তাহলে 10 জন লোক রাস্তা তৈরি করতে 14 দিন সময় লাগে। না, এখানে যেহেতু অজানা রাশিটি বাঁদিকে আছে, তাহলে এই দিক থেকে, যেখানে প্রশ্ন করেছে, তাহলে এই দিক থেকে এদিকে আসতে হবে। তাহলে 14 দিনে একটি রাস্তা তৈরি করতে সময় নেয় 14 দিনে, মানে সময় হচ্ছে 14 দিন। 14 দিনে একটি রাস্তা তৈরি করতে লোক প্রয়োজন হচ্ছে 10 জন লোক কাজ করে। 14 দিন যদি কাজটি হয়, সেই জায়গায় 20 দিনে কাজটি করতে হবে। তাহলে 20 দিন যদি কাজ হয়, এক্ষেত্রে লোক সংখ্যা কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে লিখব সমস্যাটি হলো, তাহলে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে, তাহলে এখান থেকে আমরা কোশ্চেনটা শুরু করব যে 14 দিনে রাস্তা বা রং করতে লিখতে পারো। আমি রাস্তা লিখলাম। 14 দিনে রাস্তা তৈরি করতে 14 দিনে রাস্তা তৈরি করতে লোক লাগে 10 জন। লোকের প্রয়োজন 10 জন। তাহলে 20 দিনে রাস্তা তৈরি করতে কত লোকের প্রয়োজন হবে? 20 দিনে রাস্তা তৈরি করতে 20 দিনে রাস্তা তৈরি করতে কত লোকের প্রয়োজন হবে? কত লোকের প্রয়োজন?
নিজের ভাষা তোমরা লিখবে। তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই ঐকিক নিয়মের সমাধান করে পাই। এখানে দেখো 14 দিনে 10 জন লোকের প্রয়োজন হচ্ছে, সেই জায়গায় 20 দিন আমি কাজটি করব। তাহলে যেহেতু সময়টা বেড়ে গেল, তাহলে কিন্তু আমি কম লোক লাগালেও কিন্তু আমার কাজটি হয়ে যাবে। দেখো 14 দিন সময় ছিল, তখন 10 দিন লোক কাজ করছিল রাস্তাটি তৈরি করতে। এবার সময়টা দেওয়া হলো 20 দিন, তো আমাকে সময় 20 দিন দিলাম। তাহলে 20 দিন যেহেতু সময় দেওয়া হলো, তাহলে আমার লোক সংখ্যা কি আমি কমিয়ে দেব। কম লোক সংখ্যা কম যদি আমি দিই, তবুও কিন্তু কাজটি সময় মতো হয়ে যাবে। তো যেহেতু কম বোঝাচ্ছে, তাহলে এখানে সম্পর্কটি হচ্ছে এই দিকটা বেশি। দেখো বাড়লো, সময় বাড়লো, লোক কমবে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটি ব্যস্ত না, বিপরীত বিপরীত সম্পর্ক। তোমরা পরবর্তীতে জানবে যে ব্যস্তর আরেক নাম বিপরীত, মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটি বিপরীত সম্পর্ক। তাহলে এভাবে লিখব, 14 দিনে কাজ করে 10 জন লোক। 14 দিনে কাজ করে 14 দিনে কাজ করে 10 জন লোক। 10 জন। এবার আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে কি জানি, একদিনে কতটা কাজ হয়, সেটা যে একদিনে কাজ করতে গেলে কত লোকের প্রয়োজন। তাহলে একদিনে কাজ করে, ভালো মতো বুঝবে। দেখো 14 দিনে 10 জন লোকের প্রয়োজন হচ্ছে রাস্তা তৈরি করতে। সেই জায়গায় আমি বলছি না আমাকে একদিনে কাজটি শেষ করতে হবে। তাহলে একদিনে যদি কাজটি করতে চাই, তাহলে কিন্তু 10 জন লোক দিয়ে হবে না, আমাকে লোক কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে এই দিকটা কমছে, এই দিকটা বাড়ছে, তাহলে এটা বিপরীত সম্পর্ক। তাহলে বিপরীত সম্পর্কর ক্ষেত্রে এদিকে কমলো আর এদিকে বাড়লো। দেখো 14 জায়গায় একদিনে যদি কাজটি করতে হয়, তাহলে একদিনে কাজটি করলে কি আমার লোক সংখ্যা বেশি প্রয়োজন। এই যে লোক সংখ্যা যেহেতু বেশি প্রয়োজন, বেশি থাকলে পরে বা বোঝালে গুণ চিহ্ন দেব, তারপরে 14 লিখব, এতজন। তাহলে বেশি বোঝালে গুণ হবে। এবার সেই কাজটি 20 দিনে করব। তাহলে 20 দিনে কাজ করে, তাহলে 20 দিনে যদি কাজটি করতে চাই, একদিনের জায়গায় এবার আমি সময়টা আমাকে বেশি দেওয়া হলো যে 20 দিনে তুমি কাজটি করো। তাহলে যেহেতু সময় বেড়েছে, তাহলে আমি লোক কী করব, কমিয়ে দেব। যেহেতু লোক কম লাগবে, কম লোকের প্রয়োজন, যেহেতু সময় আমার কাছে অনেক, এই যে কম সময় বোঝালে ভাগ চিহ্ন দেওয়ার পরে 20 বসাতে হয়। তাহলে কম বোঝালে ভাগ হবে। তাহলে সমান, ভাগ চিহ্নের সামনে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দাগের উপরে লিখব 10 গুণন 14, আর ভাগ চিহ্নের ডান দিকে যে সংখ্যাটি আছে সেটি নিচে বসাই, এতজন। শূন্য দিয়ে শূন্যকে কাটি, তাহলে কত পেলাম, 2 দিয়ে 2-এর ঘরে নামাতে পড়লে 7 দুগুণে 14, তাহলে 7 দিয়ে 1কে গুণ করলে পরে 7 জন। তাহলে 20 দিনে কাজটি করে
যদি করতে চায় তাহলে 7 জন লোকের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ লোক কি হলো, কমে গেল। যেখানে কাজটি 14 জন লোক 14 দিনে যদি কাজটি করতো তাহলে 10 জন লোকের প্রয়োজন হচ্ছে, যখন 20 দিন সময়টা যেহেতু বেড়ে গেল তাহলে এখন লোকের সংখ্যা কত, 7 জন, অর্থাৎ সময় বেড়ে যাওয়াতে লোক কিন্তু কমে গেল। এটাকেই বলবো আমরা বিপরীত সম্পর্ক। এরপর পার্ট নাম্বার 53-তে আমরা পৃষ্ঠা নাম্বার 211 করব।